হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয় সোলার সেটআপ। 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 170 ওয়াটের সোলার প্যানেল, এর সাথে ব্যবহার করব সোলারের ডিসি 5 ওয়াটের এলইডি টিউব লাইট, এবং সাথে তো ডিসি সোলারের ফ্যান থাকবেই। চলুন তাহলে কাজ শুরু করি। কাজ শুরু করার পূর্বে এখানে 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 3টি নোভা সিলিং ফ্যান এবং জেনেটিকের 85 ওয়াটের 2 পিস সোলার প্যানেল। তাহলে আনবক্সিং করি, চলুন। 80 ওয়াটের একটি প্যানেল খুলে এখানে আমি কানেকশন করব। এখানে আমি যে তার দ্বারা কানেকশন করব এটা হচ্ছে 4073 তার। আর এখানে আমি প্রতিবার কানেকশন দেওয়ার সময় অবশ্যই আমি সোল্ডারিং আয়রনের দ্বারা আমি ভালোভাবে এখানে জ্বালাই দিয়ে দিই, যাতে কোনো রকম ভবিষ্যতে লুজ করার কোনো রকম সম্ভাবনাই না থাকে। যেখানে যদি লুজ কানেকশন করে তো অবশ্যই এম্পিয়ার লস হবে, আর ব্যাটারিতে কখনোই ভালো চার্জ করবে না। তাই আপনারা এই ধরনের কানেকশন দেওয়ার পূর্বে অবশ্যই সোল্ডারিং আয়রনের দ্বারা সুন্দরভাবে কানেকশন দিয়ে নেবেন, যাতে কোনো রকম সমস্যা না হয় ভবিষ্যতে। আমরা প্রতিটি কাজে করার পূর্বে এরকম সুন্দরভাবে কানেকশন দিয়ে নিই, যাতে কোনো রকম ঝামেলা না হয়। এখানে 4076 স্টার ব্যবহার করার কারণ এখানে কোনো রকম এম্পিয়ার লস হবে না, যেহেতু দূরত্ব খুবই কম। দূরত্ব এখানে ব্যবহার করা হয়েছে সোলার প্লেট থেকে ব্যাটারি মাত্র 6 গজ তার। কানেকশনের কাজ শেষ। এখানে আমি 2টি কানেকশনে সুন্দরভাবে করে নিয়েছি। এবার আমি সোলার প্লেট অনেক রোদ, তার জন্য দেখাইতে পারি নাই, কিন্তু এখানে সোলার প্লেটের কানেকশন দেওয়ার কাজও শেষ। এখানে প্যারালাল কানেকশন 70/70 ওয়াট। এখানে হর্স পাইপ ব্যবহার করেছে, যেহেতু রোদ অনেক প্রচন্ড তাপ, এই কারণে কখনো নষ্ট না হয়। চলুন এবার কন্ট্রোলারের কাজ শুরু করি। এখানে সেই কন্ট্রোলারটাই ব্যবহার করব, যে কন্ট্রোলারটা আপনাদের আমি ভিডিওতে দেখাইছিলাম, যে আমি 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার রূপান্তর করছিলাম। এখানে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোলারটি লাগানোর কাজ শেষ। এবার আমি ব্যাটারির থেকে কন্ট্রোলারে কানেকশন দেব। প্রতিবারের মতো অবশ্যই মনে রাখবেন, কন্ট্রোলার থেকে ব্যাটারি কানেকশন আগেই হবে, তা না হলে এই কন্ট্রোলার 24 ভোল্ট অটোমেটিক্যালি নিয়ে নেয়। এই কারণে আপনার কন্ট্রোলারে কোনো রকম কাজ করতে পারবেন না। কন্ট্রোলারের এখানে তার দেওয়ার কাজ শেষ। এখানে অনেকে বলেন যে 4076 তার দিলে কন্ট্রোলার থেকে ব্যাটারিতে এটা চিকন হয়ে যায়। ভাই, এটা কোনোভাবেই চিকন হয় না, যেহেতু সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত যে তার আসছে এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত একই তো এম্পিয়ার যাবে। এখানে যদি এমপিপিটি কন্ট্রোলার হইতো সেক্ষেত্রে তারটা একটু মোটা দিলে ভালো হইতো, কিন্তু এখানে এই ধরনের তার দিলে কোনো রকম গরম বা কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই। তাই নিশ্চিতভাবে আপনি এখানে এটা দিতে পারেন। 170 ওয়াট প্যানেলে 40/76 তার। কন্ট্রোলারে এক প্রান্ত লাগানো শেষ। এবার ব্যাটারিতে সুন্দরভাবে এখানে কানেকশন দিয়ে দেব। ব্যাটারিতে কানেকশন তো অবশ্যই অনেক টাইট ভাবে দিয়ে দিবেন, যাতে এখানে কোনো রকম লুজ কানেকশন না করে। ব্যাটারি কানেকশন প্রায় দেওয়ার কাজ শেষ। ব্যাটারিতে দুটো টার্মিনাল খুব সুন্দরভাবে টাইট দিয়ে দিয়েছে, এবং দেখি এখানে কন্ট্রোলারে কত ভোল্ট শো করে। এই ব্যাটারিতে সাধারণত 13 ভোল্টই শো করে। হ্যাঁ, 13 ভোল্টই শো করছে। এবার সোলার প্যানেল থেকে যে তার দুটো আসছে সেই তার দুটোই কন্ট্রোলারে আমি বাম পাশে ইনপুট দিয়ে দেবো। প্লাস এবং মাইনাস এটি দেখে অবশ্যই কানেকশন করবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। নেগেটিভ প্রান্ত লাগানো শেষ। এই কন্ট্রোলারতে এখন চার্জ শুরু করছে। এই ধরনের কন্ট্রোলার আপনারা ঘরে বসেই তৈরি করবেন 20 অ্যাম্পিয়ার মাত্র 3টি মসফেটের দ্বারা। এখানে আউটপুট থেকে কানেকশন নিয়ে আমি সরাসরি ঘরের যে আইপিএস আছে, আমি ঘরের আইপিএস এর তারের সাথে সংযোগ দিয়ে দেব। এখানে আগে থেকে লাইন রাখা ছিল, একটি আইপিএস এর তার এবং অন্যটি নিউট্রাল তার। চলুন তাহলে সোলারের আউটপুট থেকে সরাসরি আমি ঘরের সোলারের বা আইপিএস এর আপনি যাই বলেন সেই তারের সাথে আমি সংযোগ দিয়ে দিই। এইভাবে তো সংযোগ দিলে আপনি কোনো রকমই সমস্যা নেই। সোলারের তারের সাথে আপনি আইপিএস এর তারের কানেকশন, কোনো সমস্যা হবে না। ঘরের প্রত্যেকটি প্রান্তে আপনার 20 ভোল্ট প্লাস থাকবে, আমি এটা প্রমাণ সহ দেখাবো। তাই ঘরে যারা ডিসি সেট আপ করতে চান তারা অবশ্যই আইপিএস এর লাইন রাখা থাকলে সেই তারের সাথে অবশ্যই কানেকশন দিয়ে দিবেন, তাহলে কোনো রকম আর উপর থেকে তার টানার প্রয়োজন হবে না।
চলুন এই সেই হলুদ তার। হলুদ তার তো আপনারা সবাই জানেন যে এটা আইপিএস এ সাধারণত ব্যবহার করা হয়। আমি এখানেই সোলারের ডিসি যে লাইন আছে সেই ডিসি লাইন থেকে আমি পজিটিভ তারটা আমি এই সোলারের হলুদ তারের সাথে আমি কানেকশন দিয়ে দিলাম, এবং ঘরের যে আর্থিং তারটা নিউট্রাল তারটা সেই নিউট্রালের সাথে আমি নেগেটিভ কানেকশন করে দিয়েছি। এবার এই যে বোর্ড খুললাম, বোর্ডে আমি একটি তারে মিটার আমি মাপ দিয়ে দেখবো যে আসলে কত ভোল্ট শো করে। এখানে হলুদ তারটা পজিটিভ আমি আগেই বলেছি, এবং ঘরের নিউট্রালটি নেগেটিভ তার। এবার আমি মিটারের দ্বারা দেখবো যে আসলে এখানে কত ভোল্ট শো করে। অবশ্যই এখানে 13 ভোল্ট 12 ভোল্ট প্লাস শো করবে, অবশ্যই 12 ভোল্ট প্লাস শো করতেই হবে। দেখি কত ভোল্ট শো করে। এখানে 14 ভোল্ট শো করছে, অর্থাৎ সোলার থেকে সরাসরি চার্জ করছে, এই জন্য 1 ভোল্ট বেশি। তবে নিশ্চিত থাকেন যে এখানে 12 ভোল্ট প্লাস শো করবে যদি ফুল চার্জ থাকে ব্যাটারিতে। আর এই কানেকশনটা আপনারা মোটামুটি সবাই পারেন, যে সে আইপিএস কানেকশনেরই মতো ঘরে যে সুইচ আছে সেই একই সুইচই ব্যবহার করব আমি। এখানে আমি মাথার সুইচটা ব্যবহার করছি একদম, যাতে আমার কানেকশন দিতে সহজ হয়। আপনি আপনার মতো সুবিধা মতো কানেকশন দিয়ে নেবেন। আমি এখানে সোলারের পজিটিভ তারটা দিয়েছি এবং ঘরের বাতি জ্বালাবো সেই পজিটিভ তারটি কানেকশন দিয়ে নিলাম। দেওয়ার পর আমি উপরে যে লাইনটা আছে আমি সেখানে দেখবো যে সোলার বাতি কত সুন্দর বাতিতে আলো দেয়। এখানে আমি সোলার বাতি ধরে দেখবো, আশা করা যায় সুন্দর আলো হবে, একদম পারফেক্ট আলো। এখানে 12 ভোল্টের এই বাতিগুলো প্রচন্ড আলো হয় এবং টেকসই অনেক বেশি। যারা নিতে চান তারা কমেন্ট করবেন। তারই সাথে সুইচ বোর্ড থেকে ফ্যানের কানেকশনটি হবে, নেগেটিভটা হচ্ছে নিউট্রাল এবং পজিটিভটা হচ্ছে হলুদ তার। ফ্যানের কানেকশন দিয়ে দিয়েছি, এবার চালিয়ে দেখি। ওয়াও, প্রচুর প্রচুর বাতাস এই ফ্যানগুলোতে হয়। তাছাড়া এই ফ্যানগুলো অনেক ভালো। ধন্যবাদ, পরে কোনো ভিডিওতে দেখা হবে।